রাত প্রায় ৩:১৭। এক বৃদ্ধার কান্নার শব্দে পুরো পাড়া জেগে ওঠে। তার ঘর থেকে সব দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় গায়েব হয়ে গেছে। একটাই মাত্র জিনিস, তার মৃত ছেলের ছবি। লোকজন চিৎকার করছে, ছায়াচোর আবার এসেছে। রাহাত আসলো, ২৬ বছর বয়স, চুপচাপ ছেলে। ওর কিন্তু একটা গুণ আছে, ছবির ছায়া দেখেই মানুষের চরিত্র বুঝতে পারে। সে দেখে বৃদ্ধার ছায়া অদ্ভুতভাবে ফ্যাকাশে, তার মানে বৃদ্ধা কিছু লুকোচ্ছে। কিন্তু কি? সবার ঘর থেকে দামি জিনিস নয়, বরং ব্যক্তিগত স্মৃতি চুরি হচ্ছে। কারো পুরনো প্রেমপত্র, কারো শৈশবের খেলনা, কারো মায়ের শেষ উপহার। এগুলো ফেরত পাওয়া যাচ্ছে না। পাড়ার মানুষ প্রায় পাগল। রাহাত একদিন দেখে পাড়ার এক স্ট্রিট বয় নিলয়, ১১ বছর বয়স, রাতের বেলা সে ঘুমের ঘোরে হাঁটে। আর তার ছায়ার পাশে দেখা যায় আরেকটা ছায়া, পাতলা লম্বা, কিন্তু মানুষের নয়। সবচেয়ে বড় শখ, নিলয় ঘুমের ঘোরে যার ঘরে ঢোকে তারই লুকানো পাপ ধরা পড়ে। প্রতিটি জিনিস যাদের চুরি হচ্ছে তারা অতীতে কোনো না কোনো অন্যায় করেইছে। যেমন বৃদ্ধা মা তার মৃত ছেলেকে পিটিয়ে বাড়ি থেকে বের করেছিল। পাড়ার ব্যবসায়ী শিশু শ্রম করাতেন। আরেকজন স্বামী রাতে স্ত্রীকে মারতেন। নিলয় সেই অনুশোচনার স্মৃতি চুরি করছে। শুধু তাই নয়, যাদের স্মৃতি চুরি হচ্ছে তাদের ছায়ার রং কালো হয়ে যাচ্ছে। পরের পার্টটা আগামীকাল ঠিক এই সময়ে দেখতে পাবেন। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।